কার্যকলাপে না গিয়ে দেশটাকে রক্ষা করা এবং নিজের দলের নেতা কর্মীদেরকে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়ে দিলেন ওই থানায় গিয়ে পাহারা দিতে হবে, ডিসি অফিস পাহারা দিতে হবে, উপজেলা অফিস পাহারা দিতে হবে, এসপি অফিস পাহারা দিতে হবে। আমরা পাহারা দিয়েছি না? আমরা পাহারাটা দিয়ে এই বাংলাদেশটাকে তাৎক্ষণিকভাবে যদি রক্ষা না করতাম তাহলে ওই সময়ে যদি শত শত হাজার হাজার সেদিন হত্যা হতো অথবা সেদিন মারা যেত, অবাক হওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু সেটা তারেক রহমান তার নেতৃত্বের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করেছে এবং সকল নেতা কর্মীদেরকে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মণ্ডপ, তাদের মন্দির, সেখানে পর্যন্ত আমরা তাদের পাশে দিয়ে দাঁড়িয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি, তার চিন্তা, তার ধারণা, তার দূরদর্শী যে পরিকল্পিত একটা বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই যে তার ওই যে দূরদর্শী চিন্তাটা বিশালভাবে কাজে লাগিয়েছে, বিশালভাবে এটা কাজে লেগেছে। দেখুন রাস্তার দুই পারে আমাদের হাজার হাজার মানুষ, হাজার হাজার স্বতঃস্ফূর্ত সেই সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, একটু আবেগ আপ্লুত হচ্ছে, একটা স্লোগান দিচ্ছে। এই যে তারেক রহমান, অনেক সময় লাগবে, এটা কিন্তু তার অর্জন। তার এই অর্জন তার পিতার রাজনীতি থেকে, তার অর্জন তার মা বেগম খালেদা জিয়া, দীর্ঘ 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, তার রাজনীতি থেকে, তার এই অর্জন নিজের রাজনীতি থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, ছাত্র দলের রাজনীতিকে পর্যন্ত তিনি এমনভাবে গাইড করতেন। তখন আমরা তো ছাত্র রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত, আমরা বিভিন্ন জায়গায় দেখতেছিলাম। বিশেষ করে 90-এর সেই যে 9 বছর আন্দোলন সংগ্রামে তারেক রহমানের যে পরামর্শ এবং বেগম খালেদা জিয়ার পাশে থেকে মা এবং ছেলে যেভাবে আমাদেরকে গাইড করতেন, যেভাবে আমাদেরকে গাইড করেছেন, আমরা সেই রেজাল্ট 90-এর দশকে পেয়েছি। এবং 90-তে একটা সাধারণ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারেক রহমান বিএনপির প্রচারের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন এবং তার নেতৃত্বে সারা বাংলাদেশ সেই প্রচারটা অনুষ্ঠিত হয়েছে। আমরা তখন ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। বিএনপি 90-এ সেই নির্বাচনের মাধ্যমে এদের সেই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়। দেশের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। 3 বছর যাইতে না যেতে ওই যে 172 দিন 73 দিন হরতাল অবরোধ করে শান্তিতে থাকতে দিবে না। পার্লামেন্টে আমাদেরকে এক মুহূর্তের জন্য, দেশ শাসনের এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে তারা দেয় নাই। 96 সালে আন্দোলন হলো, সংগ্রাম হলো, এবং সেই আন্দোলন সংগ্রামে এত কিছুর পরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 116টি আসন পেয়েছে। অনেক ষড়যন্ত্র ছিল। যদি ষড়যন্ত্র না থাকতো, যদি ওই হত্যার অবরোধ না থাকতো, তাহলে তখনও বিএনপি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এই দেশের নেতৃত্ব দিত।